কামিল পাশ করার আগ পর্যন্ত আপনাকে যুদ্ধ করতেই হবে, লড়াই করতে হবে, চাই সে আপনার বাবা হোক, মা হোক, আপনার স্বামী হোক, তাদেরকে বোঝাতে হবে, নাইলে লড়াই করতে হবে। কামিল পাশ করবই, শুধু কামিল পাশ করব না, আমি ভালো মানের একজন আলেমা হব। আপনি কি জানেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বড় ধরনের একজন আলেমা ছিল, যার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ইলম অর্জন করেছে, জানেন? আপনি জানেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে গিয়েছে, জানেন? আজকে আপনি আপনার পর্দার নামে আপনার হাত পাকে গুটিয়ে নিয়েছেন। আপনারা কি এখানে পর্দা করেন নাই? আপনাদের সামনে উস্তাদেরা পর্দা অবস্থায় পড়াচ্ছে না? মনে করবেন ইসলামটাকে, মনে রাখবেন ইসলামটাকে সংকীর্ণ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের উস্তাদরা আপনাদেরকে পড়িয়েছে, আপনারা ইলম অর্জন করেছেন। আপনারা আপনাদের ছাত্রদেরকে পড়াবেন, তারা ইলম অর্জন করবে। আপনাকে আলেমা হতে হবে, ছাত্র না পড়ান, হাজার হাজার ছাত্রী অপেক্ষা করছে আপনার জন্য। আপনি যদি একজন আলেমা হতে পারেন, তাহলে ওই যে ক্লাস 5 থেকে শুরু করে মেয়েগুলা আরো বেশি নিরাপদ হয়ে যাবে। আমাদের পুরুষদেরকে আর মহিলা শাখায় বেশি সময় দেওয়া লাগবে না, আমরা পুরুষদেরকে সময় দেব। বোঝা গেছে কথা? বোঝা গেছে কথা? আমি দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বলছি, আমার স্ত্রীকে দিয়ে দেওয়ার কাজ যখন শুরু করালাম, আমার এলাকায় ঢুকে আমার স্ত্রী সর্বপ্রথম সবার কাছে ভিক্ষা চাইলো, ভিক্ষুকের মতো একটু আসেন, আমি শুধু সূরা ফাতিহাটা আপনাদেরকে একটু মাস্ক করাবো, সূরা ফাতিহা আমি একটু নামাজ শেখাবো, আসেন। প্রথম 2 জন 4 জন 5 জন এভাবে আসতো। এখন এমন আশা আসে যে আমার স্ত্রী লোড নিতে পারছে না, 20 জন 30 জন 50 জন এসে বসে থাকে ইলম শেখার জন্য, দিন শেখার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার আমি আপনাকে বলি, আমি একজন স্বামী হিসাবে আমি অতিরিক্ত বুজুর্গি দেখাইয়া আমি যদি আলেমে আমার স্ত্রীর পড়ালেখা বন্ধ করে দিতাম, তাহলে কিন্তু সে এই দাওয়ার কাজটা করতে পারতো না। ওই মহিলাদেরকে আমি কিন্তু গিয়ে ইসলাম শিখাইতে পারতাম না, ঠিক কিনা? তাহলে আমি আপনাকে এতটুকু অনুরোধ করছি, একজন বড় বড় আলেমা হবেন। আপনার এলাকায় প্রথম কাজ হচ্ছে আপনার বাড়িতে আপনার মা বোনকে আপনি দিন শিখাবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার সমাজে আপনি দিন শিখাবেন। পারবেন না? পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাকে উৎসাহ দিতে এসেছি। আমি কি উৎসাহ দিব? আমি নিজে উৎসাহিত হয়েছি। আপনাদের সবার ভিতরে প্রতিভা আছে, আমি আবার বলছি, সবার ভিতরে প্রতিভা আছে, শুধু প্রতিভাটাকে কাজে লাগাতে হবে। পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠাইছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি হিসাবে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। আমি ওস্তাদদের কাছে ক্ষমা চাচ্ছি, একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আর 2-4-5 মিনিট কথা বলবো। হয়তো এই কষ্টটা আমাদের নাজাতের উসিলা হতে পারে, আপনারা আমাকে ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই ফ্যানটা কি চালাই দেবো? দেন একটু, ওস্তাদেরাও কষ্ট পাচ্ছে, ফ্যানটা একটু চালাই দেন। আচ্ছা, আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি না কথা শোনার জন্য? এখানে আমার কয়টা আঙ্গুল বলেন তো? এখানে কয়টা? এখন কয়টা আঙ্গুল আছে আমার কাছে? একটা আঙ্গুলও নাই। সব আঙ্গুল কোথায় গেছে? বলেন, আবার বুদ্ধি করে বলেন, কয়টা আছে? কয়টা আছে বলেন না, মানে আমার আঙ্গুল কয়টা আছে, আমার প্রশ্ন ছিল এতটুকু। কয়টা আঙ্গুল আছে? এখন কয়টা আছে? এখন কয়টা আছে? দেখছেন, আপনারা এই প্রশ্নেরও জবাব দিতে পারছেন। তাহলে আমি কি আপনাদেরকে একবারের জন্য হারাইতে পারছি? তাহলে আপনি কেন ভাবতেছেন আমি গ্রামে পড়ি, আমি কিচ্ছু জানি না? এই অবস্থাটা বাদ দিতে পারবেন? আমি জানি, আমি পারি, আমি পারবো। বলেন, আমি জানি, আমি পারি, আমি পারবো ইনশাআল্লাহ। আমি জানি, আমি পারি, আমি পারবো ইনশাআল্লাহ। নেক্সট জেনারেশনের জন্য আমার দায়িত্ব কি? আপনার বাবা আপনার মা আপনাকে দায়িত্ব দিয়েছে, মাগো আমাকে চিনি দিয়া, একটু বেশি চিনি পছন্দ করি, একটু চিনি দিয়া আমার একটু চা বানাইয়া দাও। বলে না অনেক সময়? বলে কি না? আপনি তো বাবার লক্ষ্মী মেয়ে, চিন্তা করলেন বাবার কিছু টাকা পয়সা বাঁচাবেন, আপনি চিনির বদলে মাকে বেশি করে লবণ দিয়ে একটু চা বানাই দিলেন। মা দায়িত্ব কি দিছিল? আপনি কি দিছেন? দেখতে একই না? দোনোটা সাদা না? অনেক সময় এভাবে ধরলে বুঝাই যায় না, বর্তমানে এমন মেশিনে বের হয় বুঝাই যায় না কোনটা লবণ কোনটা চিনি। তো আপনার মা যখন এই লবণওয়ালা চাটা খাবে তখন খুশি হবে তো? মাইদুর আসেনি? আসেনি? বকাবকি আসেনি? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন শুধু পুরুষেরা কায়েম করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নারীদের ভূমিকা লাগবে।
নারীরা যতদিন পর্যন্ত ভূমিকা পালন না করবে ততদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না, কায়েম হবে না, হবে না এবং হবে। আমার কথা আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, আমার কথা কেমন কেমন লাগতে পারে। আমি আপনাকে বলি, আপনার মা যতটা সুশিক্ষিত, আপনার মা যতটা বুদ্ধিমান, আপনার মা যতটা সংসার প্রেমী, অতটাই আপনার বাবা উন্নতি লাভ করেছে। কথা ঠিক না বেঠিক? মা বুদ্ধিমান হলে মেয়ে বুদ্ধিমান, মা বুদ্ধিমান হলে সন্তানরা বুদ্ধিমান। মা যদি বুদ্ধিমান না হয় ওই ফ্যামিলি ধ্বংস। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের মাদেরকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন দুনিয়ায় পাঠাইছে? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার। এই জমিন কার? জোরে চিল্লায় বলেন, এই জমিন কার? ক্ষমতা কার? রাজত্ব কার? তাহলে এই আল্লাহর রাজত্ব বাস্তবায়ন করতে হলে, কোরআনের দিন কায়েম করতে হলে আপনাদের সবাইকে পড়ালেখা করার দরকার আছে না নাই? আজকে আপনি চিন্তা করছেন যে আমি দাখিল পরীক্ষার পরে আমার তো মেধা ভালো না, আমি মেধাবী নই, আমার পড়ালেখা বন্ধ করে দেওয়ার দরকার। আপনি চিন্তা করছেন আমি মেধাবী, কিন্তু আমি মাদ্রাসায় পড়ালেখা করলে আমার তো টাকা পয়সা, এখানে তো বেতন বেশি নেই। আমি আপনাকে বলতে চাই, আপনি একজন রিক্সাওয়ালার কাছে গিয়ে যদি, আমি ছোট করার জন্য বলছি না, পরামর্শ চান, ভাই আমি জীবনে কি করব, ওই রিক্সাওয়ালা বলবে যে তুমি তাড়াতাড়ি রিক্সা চালানো শিখো। কারণ সে রিক্সা চালানোর উপরে উপার্জনের আর কোনো পথই চিনে না। একজন মাছ বিক্রেতার কাছে গিয়ে, বা এটাকে কি বলে, জেলে বলে, হ্যাঁ আমাদের দেশে কি বলে, মনোযোগ কমে গেছে, আমি আর অল্প সময় শেষ করে দিব, কি বলে, জাইল্লা, কি বলে, জেলে বা জাইল্লা, হ্যাঁ জাইল্লা বলে ভালো লাগে। জাইল্লার কাছে যদি যান, জাইল্লা আপনাকে জাইল্লা বানাবে। হাল্লার কাছে গেলে, হাল্লা মানে কি হাল চাষ করে, এখন তো নাই, ওই হাল্লা আপনাকে হাল্লা বানাবে, কারণ এর চাইতে বেশি মেধা আপনার ওর কাছে ছিল না, বিধায় আপনাকে জানায় নাই। আপনাকে এমন এমন বুদ্ধি পরামর্শ দেওয়া হয়েছে, মেট্রিকের পরে তুমি ইন্টারে চলে যাও, তুমি এসএসসিতে ভর্তি হও, তাইলে দ্রুত সরকারি চাকরি পাইবা। সরকারি চাকরি পাইতে হইলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ার বিকল্প নাই, আপনাকে এভাবে বোঝানো হয়েছে। কিন্তু আমি আপনাকে বলি, এটা আপনাকে ভুল বোঝানো হয়েছে। যিনি আপনাকে বুঝাইছে উনিও বুঝে নেই। উনি মাসে এখন সর্বোচ্চ, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, যদি এরকম কুবুদ্ধি কেউ আপনাকে দিয়ে থাকে, উনি সর্বোচ্চ 20,000 টাকা কামায়, কিন্তু আপনার সাথে যেটা মাদ্রাসায় পড়ালেখা করেছে, শুধু আপনার কারণে, আপনার কারণে, আপনার মায়ের কারণে, আপনার মা বুদ্ধিমান ছিল, ওই বুদ্ধিমান উস্তাদের পরামর্শ নিয়েছে, আপনার মা কামেল পাস ছিল, ওই ফ্যামিলি সমৃদ্ধশালী হয়েছে এবং ওই পরিবারটা সমৃদ্ধশালী হয়েছে, আপনার বাবাও সমৃদ্ধশালী হয়েছে। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে কথা? আমি আপনাকে অনেকগুলো উদাহরণ দিয়ে সারাদিন বুঝাইতে পারবো, কিন্তু আমি তো অল্প উদাহরণ দিছি আর আপনি বুঝে গেছেন। তাহলে আমি এই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আপনার কাছে অনুরোধ করতে আসছি, আপনি মাদ্রাসায় পড়ালেখা করবেন, রিজিকের চিন্তা করবেন না। আর রিজকু মাকসুম কামা ইয়াতলুবু আলাল আজাল, আপনার মৃত্যু যেমন আসবে কিনা? মৃত্যু আসবে কিনা? আসবেই। আসবে না এমন শব্দ আছে? আপনার রিজিক আপনার কাছে আসবেই, এর কোনো বিকল্প। তাহলে রিজিক নিয়ে চিন্তা করব? আপনি টিএনও হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, উকিল হবেন, ব্যারিস্টার হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বড় আলেমা হবেন, আল্লাহর কসম করে বলি শুধু মাদ্রাসার লাইনটা ধরে রাখেন, আপনি হবেন এবং হবেনই। মাদ্রাসার লাইনে থাকবো তো? আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে মাদ্রাসার দিকে উদ্বুদ্ধ করবো তো? কথা বেশি দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ কথা বলেছি, কথা সারমর্ম একটাই, আপনি মাদ্রাসায় পড়বেন। কারা কারা মাদ্রাসায় পড়ালেখা করবেন বলেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে কবুল করো। হাত নামান। আপনাদের কাছ থেকে এলেম অর্জন কারা কারা করবে বুঝছেন? আপনার পরিবার করবে, সমাজ করবে, ছাত্ররা করবে। অতএব আপনাকে এখনই রেডি হইতে হবে, পারবেন তো? শেষ কথা বলি, এই যে সংবর্ধনায় কি আমি একবারের জন্য, আপনারা আমাদের সুপার মহোদয়কে জিজ্ঞেস করবেন, ওস্তাদদেরকে জিজ্ঞেস করবেন, বলে আমি একবারের জন্য বলি নাই, কারা কারা এই প্লাস পাইছে তাদেরকে দেব। আমি এতটুকু বিশ্বাস করি, যে বি গ্রেড পেয়েছে তারও প্রতিভা আছে, যে সি গ্রেড পেয়েছে তারও প্রতিভা আছে, যে এ গ্রেড পেয়েছে তারও প্রতিভা আছে, যে এ প্লাস পেয়েছে তারও প্রতিভা আছে। তবে আপনার এ প্লাস পাওয়ার দরকার ছিল, কিন্তু আপনি বি গ্রেড পাওয়ার পর আপনি যাতে হতাশ না হন, যার কারণে আমি আপনার কাছে আমার এই ছোট্ট উপহারটা নিয়ে এসেছি। এই উপহারটা দেখবেন, দেখে আপনি মাদ্রাসায় পড়ার সিদ্ধান্ত নেবেন। আজকে যে ভুল করেছেন,
আগামীতে আর যেন ভুল না হয়, আপনি এই হিসাবে মাদ্রাসায় ভর্তি হবেন। আপনি মনে রাখবেন, আপনার পথই আপনাকে সামনের দিকে পথ বাড়িয়ে দেবে। আপনার এই যে আমরা এই পথটা দিয়ে আসছি সেনবাগের পথে, তাই না? আমরা যদি এই পথটা দিয়ে সেনবাগ যাই তাহলে আমাদের জন্য কি সহজ। আর আমরা যদি আঁকা বাঁকা বিভিন্ন রোডে ঘুরতে থাকি, সেনবাগ আমি যাইতে পারবো ঠিকই, আমি হয়তো ফেনী পৌঁছে যাব, না হলে দাগনভূঞা পৌঁছে যাব, না হলে এদিকে চমনি পৌঁছে যাব, কিন্তু শর্টকাট রোডে আমি কিন্তু সেনবাগ উঠতে পারবো। আপনার রুট আপনি বুঝে গেছেন, আপনার রুট আল্লাহর কবুলিয়তের রুট, আপনার রাস্তা আল্লাহর কবুলিয়তের রাস্তা। আল্লাহ আপনাকে পছন্দ করছে বিধায় মাদ্রাসায় আপনি আসছেন, অতএব আপনাকে মাদ্রাসায় থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যারা ভুল করছেন, মেট্রিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারেন নাই, তারা আজকে অনুশোচিত হবেন এবং এটাকে দেখবেন, এটা আপনার জন্য গোল্ড মেডেল। এই মেডেলটা দেখে আপনি উদ্বুদ্ধ হবেন এবং আলিম পড়বেন, যেখান থেকে পড়েন। আমি আবার বলছি, আপনি যেখান থেকে পড়েন আলিম পড়বেন, আলিম পড়ে আপনি সেরা একজন আলেমা হবেন। প্রথম দুঃখটা টেনে এনে শেষ করে দেব। আমার দুঃখ হচ্ছে আমি 20,000 30,000 টাকা বেতন দিয়া আলেমা খুঁজে পাচ্ছি না। যদি একজন ভালো আলেমা পাই, যদি আমাকে দেখাইতে পারেন নাহু সরবে ভালো, সে আরবিতে ভালো, কোরআন হাদিসে ভালো, পাঠাই দিবেন আমার মাদ্রাসায়। 20,000 টাকা বেতন। কত? 20,000 টাকা বেতন বলেন। তাহলে আপনাদেরকে রেডি হওয়ার প্রয়োজন আছে না নাই? স্কুলে যে পড়বে তার বেতন 5,000। আমার মাদ্রাসায় এরকমই সিস্টেম, স্কুল থেকে আসলে বেতন 5,000, আর মাদ্রাসার কোনো আলেমা হইলে বেতন 20,000, 10,000, 15,000। অতএব আলেমা হওয়ার প্রয়োজন আছে। উৎসাহ দিলাম, শুধু আমি নই, এরকম অনেকে আপনার জন্য অপেক্ষা করছে, জাতি আপনার জন্য অপেক্ষা করছে। অতএব আপনি প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আরেকবার ওয়াদা করে শেষ করে দেব।